বেইজিং এ আমরা ডংসি হোটেল এ অবস্থান করছি। মর্নিং ব্রেকফাস্ট করার জন্য আমরা যাচ্ছি একটি মুসলিম হোটেল জংশাংকুই স্ন্যাক্সে। হোটেল থেকে স্ন্যাক্সের দূরত্ব প্রায় 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। বেইজিং এর ডংসি হোটেল থেকে বের হয়ে আমরা ডাডুফু লেন ধরে এগিয়ে যাচ্ছি। দেখুন রাস্তা এবং ফুটপাথগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, দুধারে সুউচ্চ ভবনগুলো দাঁড়িয়ে আছে। চতুর্দিক দেখলে মনে হয় যেন ছবি, কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি চারিদিকে ছড়িয়ে আছে। বেনমাশিয়ানে গ্রিন সিগন্যাল পড়েছে, দ্রুত বিশাল রাস্তা ক্রস করতে হবে। অনেকেই ভাবছেন বেনমাশিয়ান আবার কি? আমাদের দেশের জেব্রা ক্রসিংকে ম্যান্ডারিন ভাষায় বা চাইনিজ ভাষায় বেনমাশিয়ান বলে। এখানে জেব্রা ক্রসিং বললে কেউই বুঝবে না। বেনমা অর্থ জেব্রা, শিয়ান অর্থ দাগ বা ডোরা কাটা। ন্যাশনাল আর্ট মিউজিয়াম মেট্রো স্টেশন সামনে। দেখুন মেট্রো রুট। শুধু সাইকেল আর সাইকেল, সাইকেলের শহর বেজিং। চায়না ভ্রমণে এসে আমাদের প্রধান সমস্যা হয়েছে খাওয়া দাওয়া। এখানে ফাস্ট ফুড এবং হোটেলে খাওয়া দাওয়ার অভাব নেই, কিন্তু কেন যেন কোনো ফুডই আমাদের পছন্দ হয়নি। যে ফুডই খেতে চেয়েছি জিজ্ঞেস করেছি পর্ক মিশ্রিত আছে কিনা, তারা বলে ইয়েস আছে। পর্কের তৈরি বিভিন্ন রকমের খাবার দাবারে পুরো চায়না সয়লাব। আমরা নিজেরা গেস্ট হাউসে রান্না করে খাচ্ছি। চায়না ভ্রমণে আজ আমাদের 12তম দিন। আজ বের হয়েছি মুসলিম হোটেলে সকালের নাস্তা করব। বেইজিং লং ফু হসপিটাল। হসপিটালের অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আমরা এখন যাচ্ছি মিশু গুয়ান ইস্ট স্ট্রিট দিয়ে। এটা একটা মেইন রোড। কিছু দূর এগিয়ে গিয়ে প্রবেশ করলাম ডাফুসি ইস্ট স্ট্রিট। এই ডাফুসি ইস্ট স্ট্রিট ধরে একটু এগিয়ে যেতেই আমরা পেলাম জংশাংকুই স্ন্যাক্স হালাল রেস্টুরেন্ট।
এখানের বাবুর্চি, সেলসম্যান সবাই মাথায় টুপি পরে আছে। এই যে আমাদের বিশাল সাইজের মোমো আমরা খাই। এটা একটা মুসলিম হোটেল, এখানে যা পাওয়া যায় সবই হালাল। Excellent, excellent. চিনি সস দিয়ে খাচ্ছি। হাই দেন। হাই, এখন খাচ্ছি এটা। এটাও ওটার মধ্যে ভিতরে কিমা, কিন্তু বাইরে পরোটার মতো কিছু হবে। হাই দেওয়ার সাথে হাই হাই হাই, পেট জ্বলবে কিন্তু। আম্মা হাই দাও। হাই দেন।